হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘুরে এলাম। আজ আমরা যাচ্ছি বিড়া হ্যাপি ভ্যালি পার্ক। হ্যাপি ভ্যালি পার্ক এখানে ওয়াটার পার্কও রয়েছে। তো কলকাতা থেকে আপনারা হ্যাপি ভ্যালি পার্কে আসবেন কিভাবে? শিয়ালদা থেকে হাবড়া লোকাল ধরে নামতে হবে বিড়া স্টেশনে। এখান থেকে টোটো করে হ্যাপি ভ্যালি পার্কে যাওয়া যাবে। ভাড়া মাত্র 20 টাকা জনপ্রতি। এছাড়া আপনারা কলকাতা থেকে বাই রোডও আসতে পারেন। যশোর রোড ধরে চলে আসতে হবে হ্যাপি ভ্যালি পার্কে। সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। আমরা বাই কার এসেছিলাম বিড়া একটি বিশেষ কাজে। হাতে ঘন্টা 2 সময় থাকায় কার রেখে আমরা সেখান থেকে টোটো করে চলে এলাম বিড়া হ্যাপি ভ্যালি ওয়াটার পার্ক। পার্কের কিছুটা আগেই আপনাকে টোটো থেকে নেমে যেতে হবে। এখান থেকে হেঁটে চলে যেতে হবে ওয়াটার পার্কে। এর সামনে দেখা যাচ্ছে গেটটা। চলুন আমরা সেখানে যাই এবং সেখানকার কি নিয়মাবলী, সেখানকার কি টিকিট রয়েছে সব কিছুই দেখাবো। পার্কের বাঁদিকেই রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা। খুব সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। পার্কিংয়ে কোন গাড়ির কত টাকা লাগবে তার লিস্ট এখানে দেওয়া রয়েছে। পার্কের নিয়মাবলী সমস্ত কিছুই এখানে বেশ ভালোভাবেই লিখে দেওয়া রয়েছে। সেই নিয়মাবলী আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি। এছাড়া পার্কের টিকিট রয়েছে 40 টাকা, আর ওয়াটার পার্কের জন্য 300 টাকা ও 500 টাকা, বাচ্চাদের 300 টাকা। এছাড়া ভেতরে আরও যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো রয়েছে তার প্রত্যেকেরই লিস্ট দেওয়া রইল। সব আলাদা আলাদা টিকিট রয়েছে। আমরা ড্রাই পার্কের জন্য 40 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। এখানে নিয়মাবলী হচ্ছে, আপনি যদি ওয়াটার পার্কে যান তাহলে আপনাকে সিল্কের পোশাক পরতে হবে। এছাড়া অন্য কোনো পোশাক এখানে অ্যালাউ করা হয় না। আপনার কাছে যদি না থেকে থাকে এখানে আপনি ভাড়াও পেয়ে যাবেন। এছাড়া এখানে লকারেরও ব্যবস্থা রয়েছে। লকারের ভাড়া 100 টাকা, কিন্তু ডিপোজিট রাখতে হবে আপনাকে 200 টাকা। আরেকটা হচ্ছে এখানে আপনি বাইরের খাবার নিয়ে ভেতরে ঢুকতে পারবেন না। পার্ক খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। প্রথমেই গেটে আপনার ব্যাগ সার্চ করা হবে। ব্যাগ সার্চ করে আমরা ভেতরে ঢুকে পড়লাম। ভেতরে ঢুকেই ডান দিকে রয়েছে একটা বেশ বড় রেস্টুরেন্ট, খুব সুন্দর সাজানো গোছানো। আর এই ডান দিকটা সম্পূর্ণটাই হচ্ছে গিয়ে ড্রাই পার্ক। এই রয়েছে হ্যাপি ভ্যালি রেস্টুরেন্ট। মেন গেট দিয়ে ঢোকার মুখেই বাঁ দিকে আপনার এই দৃশ্যটা চোখে পড়বে। আর এই রাস্তাটা সোজা চলে গেলেই আপনি ওয়াটার পার্কে গিয়ে পৌঁছাবেন। এখানে 500 টাকার যদি ওয়াটার পার্কের টিকিট করে নেন তাহলে আপনাকে আর ড্রাই পার্কের জন্য কোনো রকম টিকিট করতে হবে না। আমরা এসে পৌঁছালাম ওয়াটার পার্কের গেটের মুখে। এই হলো ওয়াটার পার্কের গেট। খুব সুন্দর জায়গাটা, বেশ সুন্দর সাজানো গোছানো রয়েছে। আমরা যেহেতু ওয়াটার পার্কের টিকিট করিনি তাই আমাদের ভেতরেও ঢোকার কোনো অনুমতি মিলল না। বাইরে থেকেই আমরা কিছুটা ছবি তুলে নিলাম আপনাদের দেখানোর জন্য। আমাদের হাতে সময় না থাকার জন্যই আমরা ওয়াটার পার্কের টিকিট করিনি, কারণ এখানে অনেকটাই সময় লাগবে। ওয়াটার পার্কের সামনেই রয়েছে একটা গেম জোন। আমরা এখান থেকে চলে যাচ্ছি ভূত বাংলোর দিকে। চলুন দেখি ভূত বাংলোতে কোথায় কি রয়েছে আর এখানে টিকিট কত। আমরা চলে এসেছি ভূত বাংলোর কাছে। ভূত বাংলো দেখার জন্য টিকিট রয়েছে 50 টাকা।
এখানে রয়েছে টয় ট্রেন আর রয়েছে বিভিন্ন ধরনের মজাদার রাইডস। এই প্রত্যেকটা রাইডসের আলাদা আলাদা টিকিট রয়েছে। এখানে টিকিট কাউন্টার রয়েছে, সেখানে গেলে আপনারা আপনাদের পছন্দের রাইডসের টিকিট কেটে নিতে পারবেন। এখানে বুল রাইডও রয়েছে। আমরা এখন চলে এসেছি বোটিং এর কাছে। বোটিং এর টিকিট 40 টাকা। আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম পার্কের শেষের দিকে। বেশ ভালো লাগলো এই পার্কটি, বেশ সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। একটা ছুটির দিন কাটানোর জন্য খুবই ভালো এই জায়গাটি। এছাড়া আপনারা কোনো অনুষ্ঠান বা পিকনিকের জন্য এখানে যোগাযোগ করতে পারেন। হ্যাপি ভ্যালি পার্ক ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।